গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা আগের দিন মাটনের রেসিপিটা অবশ্যই পেয়ে গেছো, প্লিজ চেক আউট করে নিও। আর আজকে আমি বানাচ্ছি বিরিয়ানি। তো এখন বাজারে যাচ্ছি মাংস টাংস এটা ওটা আনতে, তো তোমরা দেখতে থাকো। গেলাম এটিএমে, ওই যে আমার ভাই, এখন যাবো রুদ্রপুর বাজারে মাংস আনতে। তো এখানে আদা রসুন পেঁয়াজ টমেটো নিয়ে নিয়েছি, এগুলোকে ভালো করে কেটে নিতে হবে আগে। আর এখানে চন্দ্রমুখী আলু এনেছি। তো চলো মশলাগুলো কেটে ফেলি। গরম জল বসিয়ে দিয়েছি ভাতটা হওয়ার জন্য। তো এর আগে এর ভিতরে দিয়ে দেবো কিছুটা বিরিয়ানির যে মশলাটা বলে মেন গরম মশলা। তো এগুলো তোমরা নিয়ে নিতে পারো, খুবই টেস্টফুল, বিরিয়ানিটা ভালো ফ্লেভার দেবে। তো এগুলো দিয়ে দেবো জলের মধ্যে, জলটা ভালো করে ফুটিয়ে এর ভিতরে এগুলো দিয়ে দেবো, দেন চালটা দিয়ে দেবো, ভাতটা হতে লাগুক। তো এখানে 1 কেজি মাংস নিয়ে নিয়েছি। তো এর ভিতরে এক এক করে মশলাগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেবো মাংসটা। তো চলো দেখতে থাকো। তো এর ভিতরে আছে আদা রসুন জিরে পেস্ট করা, তো এটা এর ভিতরে দিয়ে দেবো। এখানে আছে টমেটো কুচি, দুটো ছোট ছোট টমেটো নিয়ে নিয়েছি, কুচি কুচি করে কেটেছি, দিয়ে দেবো। এখানে আছে লঙ্কার গুঁড়ো, রেড চিলি, এখানে আছে বিরিয়ানি মশলা, এটা পরেও দেবো, তো এখন অল্প করে দেবো। অল্প একটু গরম মশলা দেবো। এখানে টক দই আছে, দিয়ে দেবো। যেহেতু টমেটো দিয়েছি তো অল্প করে দেবো ওটা। আর পেঁয়াজ কুচি অল্প দেবো, এটুকুই পেঁয়াজ কুচি দেবো। লবণ নিয়ে নিয়েছি। এখানে সর্ষের তেল আছে। দিচ্ছিল আজকে হেভি সুন্দর টেস্ট হবে, সেটাই বলছি। এখানে খুকুবনি ঘি নিয়ে নিয়েছি, দিয়ে দেবো। এবার এটা খুব ভালো করে ম্যারিনেট করে নেব, দেন আধা ঘন্টা রেখে দেবো।
তোমরা দেখতেই পেলে চিকেনটা কতটা সুন্দর হয়েছিল, গ্রেভিটা খুবই টেস্টি হয়েছিল। আর এদিকে আমি হাঁড়িতে ভালো করে ঘিটা মাখিয়ে নিচ্ছি। তো আমি যেভাবে করছি সেভাবে তোমরাও ট্রাই করে দেখো, খুবই সিম্পলভাবে। প্রথমে হাঁড়িতে ভালো করে ঘি মাখিয়ে নিতে হবে, তারপর আস্তে আস্তে চালটা এই ভাতগুলো দিলে, দেন মাংসর গ্রেভিটা অল্প অল্প দিলে, মাংস আলু আমি 3 লেয়ারে দিয়েছি। প্রথমে অল্প করে ভাত নিয়ে তারপরে মাংসটা দিতে হবে, দেন একটু গোলাপ জল, কেওড়ার জল আর ঘি, বিরিয়ানি মশলা অল্প অল্প করে দিয়ে আবারও স্টেপ বাই স্টেপ এরকম করে করে দিয়ে হাঁড়ির ঢাকনাটা দিয়ে একটু হালকা আছে উনুনের পরে কি গ্যাসের পরে যেখানেই করো সেখানে হালকা করে একটু চাপিয়ে 5-10 মিনিট রেখে টেস্ট করবে। এখানে একটু বেরেস্তাটাও দিয়ে নিচ্ছি, ভুলে গেছিলাম বেরেস্তার কথা। তো এভাবে তোমরা ট্রাই করে দেখো বাড়িতে, অবশ্যই ভালো লাগবে। তো আমরা এখন যাচ্ছি কলার পাতা কাটতে, কারণ কলার পাতা আর মজাই আলাদা। মানে র্যাকেট খেলার বর্ডারটা একটু জাস্ট দেখো। তো এখানে স্যালাড নিয়ে নিয়েছি আর এদিকে আমার বিরিয়ানি পুরো কমপ্লিট। তো চলো বিরিয়ানিটা দেখা যাক। এই যে বিরিয়ানি খুবই টেস্টি হয়েছিল, সত্যি বলছি, সিরিয়াসলি। যারা খুব অল্প টাইমের মধ্যে শর্টকাটে বিরিয়ানি করতে চাও তোমরা কিন্তু এভাবেই করতে পারো। আর এই বিরিয়ানিটা তোমরা একবার টেস্ট করে দেখো শুধু। আর এইদিকে সাথে আছে এক্সট্রা গ্রেভি, কারণ বিরিয়ানিটা অসম্পূর্ণ গ্রেভি ছাড়া, তো আমার তো গ্রেভির সাথে খেতেই পারি। কেমন হবে আজকে? ভালো। তো তোমরা যারা এভাবে সিম্পলভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখো বিরিয়ানিটা আমি যেভাবে বানিয়েছি, মানে খুব কম সময়ে খুব সিম্পলভাবে এইভাবে করতে পারবে। তো দেখতে থাকো সবাই কেমন রিভিউ দেয়।
তো আমরা কলার পাতায় নিয়ে নিয়েছি সব কিছু গুছিয়ে। ওই যে বুনু খা, বুনু খা, তুই খা, বুনুর মতো এনে। ভালো আছে? এই সত্যি দিয়ে ভালো আছে বুনু? সত্যি সত্যি দারুণ হয়েছে। আমার কষ্ট বিফলে যায়নি, দারুণ হয়েছে পুরো বিরিয়ানির মতোই টেস্ট লাগছে তো। একদম। এটা কিন্তু শর্টকাটে করেছি খুব। বুনো নিচে করার জন্য তো বুনো ফাটিয়ে দেবে হয়ে কেন। ভাত তো চালটা ভালো সেদ্ধ হচ্ছে তো। হ্যাঁ এর এক্সপ্রেশন দেখলে ভাবে কেমন আমার মিথ্যা কথা বলছি। ভালো হচ্ছে। ভালো হচ্ছে। হেবি সুন্দর। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর তোমরা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি করে শেয়ার করে দাও। ডেলি মানে ভিডিও ব্লগ দিতে পারছি না, শর্ট ভিডিওটা ডেলি দেওয়ার চেষ্টা করছি, কিন্তু ব্লগটা দিতে পারছি না, সপ্তাহে হয়তো একটা করে দিচ্ছি। একটু এডিট করতে প্রবলেম হচ্ছে, কারণ কাজের মধ্যে এডিট করা হয়ে উঠতে পারে না, মানে শর্ট ভিডিও করো, দেন ব্লগ করো, আবার সেগুলোকে এডিট করে পোস্ট করা খুবই টাফ হয়ে যাচ্ছে। তো চেষ্টা করব এরপর থেকে, 1-2 মাস পর থেকে একটু চেষ্টা করব ডেলি ব্লগ দেওয়ার, ততদিন শর্ট ভিডিওটা দিতে থাকি। আর প্লিজ একটু বেশি বেশি করে শেয়ার করে দিও। চলো আজকের মতো টাটা, গুড নাইট। আর হ্যাঁ, সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার, টাটা।